জিম থমসন। আজকে আমরা দেখব ব্যাংককের মাঝে ছোট্ট একটা টুকরা গ্রাম। তো একটা আমেরিকান কিভাবে থাই সিল্কের কিং হয়ে গেলেন এবং কিভাবে সে হঠাৎ করে গায়েব হয়ে গেলেন, তার বাসাটাই আজকে দেখতে যাব। শুরু করতেছি ক্যানেল দিয়ে। জিম থমসন হাউসটা ছোট্ট একটা ক্যানেলের পাশে। ব্যাংককের মতো ব্যস্ত একটা শহরে এত শান্ত আর সবুজ জায়গা খুবই অবাক করার মতো। পানির ধারে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে সব শব্দ যেন গায়েব হয়ে গিয়েছে। এটাই হচ্ছে সেই হাউস এবং আমরা এখন এখানে ঢুকবো। ঢোকার আগে কিছু দরকারি তথ্য। আমাদের এখান থেকে টিকিট কাটতে হবে। এই সামনেই হচ্ছে টিকিট কাউন্টার। আর এখানে অবশ্যই জুতা খুলে ঢুকতে হয়। আর এটা সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। এই যে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার থেকে আমি এখন টিকিট কিনব। তো তারা আমাকে একটা টিকিট দিল, যেটার দাম হচ্ছে 200 বাত। এই 200 বাতের ভিতরে এখানে একটা ট্যুর গাইড দিবে এবং ট্যুর গাইড খুবই সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস এক্সপ্লেইন করে দেয়। আর এই ট্যুর গাইডের জন্য একটু ওয়েট করতে হবে। তারা আমাকে 15 মিনিট ওয়েট করতে বলল। মেবি ট্যুর গাইড অন্য কাউকে গাইড করতেছে। তো এই বাড়ির ভিতরে কি কি আছে? বাড়ির ভিতরে আছে পুরানো থাই শিল্পকর্ম, চাইনিজ, পোর্সেলেন, বৌদ্ধ মূর্তি আর অনেক রেয়ার কালেকশন। সব কিছুই সুন্দরভাবে গোছানো। মনে হচ্ছে যেন জিম থমসন মনে হয় এখানেই থাকেন, আমি তাকে খুঁজে বের করব। তো এখানে প্রথমেই জুতা খুলতে হবে। আর হচ্ছে ভিতরে সম্ভবত কোনো ছবি তোলা অথবা ভিডিও করা নিষেধ, তাই আমি বাইরের জিনিসগুলো দেখাচ্ছি। এই জায়গায় ঢুকে প্রথম আমার রিয়াকশনটাই ছিল ওয়াও, চারিদিকে এত সবুজ আর ব্যাংককের এত গরম। যদিও এখানে কিছুটা গরম আছে, কিন্তু ব্যাংককের মতো না আসলে। তো এখানে যে কাঠের পিলারগুলো আর হলুদ লাইট পুরো জায়গাটাকে একদম ট্র্যাডিশনাল এবং কজি ভাইব দিয়েছে। এখানে দাঁড়ালেই একটা শান্তি অনুভূতি হয়, কারণ চারিদিকেই সবুজ গাছপালা। এখানে এই যে ওপেন স্পেসটা, এখানে বসে থাকলে মনে হয় একটু জীবনটা স্লো হয়ে গেছে। আর ব্যাংককের মতো ব্যস্ত শহরে এমন শান্ত জায়গা পাওয়া সত্যি একটা অসাধারণ ব্যাপার। আমার কাছে পুরোপুরি একটা ন্যাচারাল পার্কের মতো মনে হচ্ছে। যাই হোক, ভিতরে আরও অনেক জিনিস আছে এবং রুমের ভিতরে তারা বিভিন্ন জিনিস রেখেছে ঐতিহ্যবাহী। তো আমি সবগুলোই দেখাচ্ছি। আর জিম থমসন সম্পর্কে যা বলার, জিম থমসন আসলে একজন আমেরিকান ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি থাইল্যান্ডে থেকে যান এবং থাই সিল্কের শিল্পকে নতুনভাবে সে জীবিত করে। তো এই থাই সিল্ক এখন আসলে বিশ্বজুড়ে খুবই জনপ্রিয়। 1959 সালে তিনি আয়ুথায়া থেকে 6টা পুরনো কাঠের বাড়ি একসাথে নিয়ে এসে এখানে জোড়া লাগিয়েছিলেন। এবং সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো 1967 সালে মালয়েশিয়া থেকে তিনি হঠাৎ করে নিখোঁজ হয়ে যান এবং আজ পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায়নি। ওকে, এখানে কিভাবে আসতে হবে সেটা ভিডিও শেষে দেখিয়েছি। আপনি কোন মেট্রো স্টেশন ধরে এখানে আসবেন, তো জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন।
যারা ব্যাংককে 2 থেকে 3 দিনের প্ল্যান করতেছেন তারা অবশ্যই এই জায়গাটা এসে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। এবং এই জায়গাটায় আসার জন্য আপনারা ন্যাশনাল স্টেডিয়াম নামে যে মেট্রো স্টেশন আছে সেখানে নেমে যাবেন। তো এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। এরকম আরও ছোট ছোট ভিডিও, ছোট ছোট ঘোরার জায়গা অনেক কিছু দেওয়া হবে এখানে।